হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। প্রশ্ন ভিডিও শেষে নোটটা আছে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে মুঘল ও অটোমান সাম্রাজ্যের, এর আগে আমি সাদৃশ্য বলেছি, এখন বৈসাদৃশ্য আলোচনা করো। অর্থাৎ তাদের অমিল কোথায়, পার্থক্য হতে পারে, অমিলও হতে পারে, বৈসাদৃশ্যও হতে পারে। একই উত্তর আমি আলোচনা করে দিচ্ছি, বাকিটা নোট থেকে দেখে নিই। উত্তর: মধ্যযুগের সাম্রাজ্য হিসাবে ভারতে মুঘল সাম্রাজ্য এই ইউরোপের অটোমান সাম্রাজ্যের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো যথা: এক, সাম্রাজ্যের বিশালতা। মুঘল সাম্রাজ্য ভারতের বৃহৎ অংশে প্রসারিত হয়েছিল। কখনো কখনো ভারতের উত্তর পশ্চিম কিছু কিছু অংশ মুঘলদের অধীনে এলেও সেখানে মুঘল শাসন দীর্ঘস্থায়ী হয়নি। আফগানিস্তান থেকে আরাকান এবং হিমালয় থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত মুঘল সাম্রাজ্য বিস্তৃত ছিল। কিন্তু মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান সাম্রাজ্য অনেক বড় ছিল। অটোমান তুর্কি সাম্রাজ্যের মূল ভিত্তি এশিয়া মহাদেশে অবস্থিত হলেও এশিয়ার পশ্চিম সীমানা অতিক্রম করে ইউরোপের বলকান অঞ্চলে গ্রিস, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশে অটোমানদের দখলে চলে এসেছিল। সুতরাং সাম্রাজ্যের বিশালতা থেকে মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান সাম্রাজ্য অনেক বেশি বিস্তার ছিল। দ্বিতীয় হচ্ছে বিদ্রোহের চরিত্রগত পার্থক্য। ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব বিদ্রোহ ধুমায়িত হয়েছিল সেগুলি মূলত কৃষক বিদ্রোহ হলেও তাতে ধর্মীয় চরিত্রের ছাপ ছিল। ঔরঙ্গজেবের ধর্মান্ধ নীতির ফলেই সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কিন্তু অটোমান সাম্রাজ্যের প্রজাদের বিদ্রোহের নেপথ্যে ধর্মীয় কারণ অপেক্ষা সামরিক বাহিনীর শোষণ, নির্যাতন, সাম্রাজ্যের সর্বস্তরে অন্যায় ও দুর্নীতি প্রভৃতি বিষয়গুলোই বিশেষত দায়ী ছিল। সুতরাং মুঘল সাম্রাজ্যে বিদ্রোহ হয়েছিল ধর্মীয় কারণে, আর অটোমান সাম্রাজ্যে বিদ্রোহ হয়েছিল সামরিক কারণে। তিনটি সামরিক কৃতিত্বের ক্ষেত্রে পার্থক্য। মুঘল সম্রাটগণ সামরিক ক্ষেত্রে যে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তা ছিল মূলত ভারতের অভ্যন্তরেই সীমাবদ্ধ, কিন্তু অটোমান তুর্কি জানিসারি বাহিনীর কৃতিত্ব ছিল মুঘলদের সামরিক কৃতিত্বের তুলনায় অনেক বেশি। তারা নিজেদের দেশের বাইরেও একের পর এক সাফল্য দেখিয়ে 1453 খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতনের ঘটনা ইউরোপের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। সুতরাং সামরিক শক্তির থেকে মুঘলদের তুলনায় অটোমানরা অনেক বেশি শক্তিশালী ছিল। 4 কি দাসপ্রথার অস্তিত্ব বিষয়ক পার্থক্য। ভারতে মুঘল শাসনকালে দাসপ্রথার অস্তিত্ব থাকলেও তা মোটেই ব্যাপক ছিল না, অর্থাৎ দাসপ্রথা খুব সামান্য ছিল। কিন্তু অটোমান সাম্রাজ্যে দাসপ্রথার যথেষ্ট তীব্রতা ছিল। এই প্রথা সেখানকার ধর্মীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। ঊনবিংশ শতকে ইউরোপীয় রাষ্ট্রগুলো অটোমান সাম্রাজ্যের দাসপ্রথার বিরোধিতা করলেও সেখানকার সুলতানগণ এই প্রথার অবসান ঘটাতে পারেনি। 1938 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যে দাসদের ক্রয় বিক্রয় চলত বলে জানা যায়। সুতরাং অটোমান সাম্রাজ্যের দাসপ্রথা ভয়াবহ ব্যাপক ছিল, যা মুঘল সাম্রাজ্য অত ছিল না। 5 কি খলিফা পদবি ব্যবহারের বিষয়ে পার্থক্য। ভারতের মুঘল সম্রাটরা মুসলিম ধর্মাবলম্বী হলেও নিজেদের নামের সঙ্গে কখনোই খলিফা পদবি ব্যবহার করতেন না, কিন্তু অটোমান মুসলিম সুলতানগণ নিজেদের নামের সঙ্গে খলিফা পদবি ব্যবহার করতেন, অর্থাৎ পদবি নিয়েও পার্থক্য ছিল। আচ্ছা, ষষ্ঠকে স্থায়িত্বগত পার্থক্য। মুঘল সাম্রাজ্য মোট 333 বছর স্থায়ী হয়েছিল। এই সাম্রাজ্য
এই সাম্রাজ্য 1526 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্তিত্বশীল ছিল, কিন্তু মোগল সাম্রাজ্যের তুলনায় অটোমান তুর্কি সাম্রাজ্য অনেক বেশি দিন অস্তিত্বশীল ছিল। এই সাম্রাজ্য 1299 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘকাল পরে 1922 খ্রিস্টাব্দে তা পতনের মুখে পড়ে। অর্থাৎ অটোমান সাম্রাজ্য মোট 623 বছর স্থায়ী হয়েছিল। সুতরাং এর স্থায়িত্ব মুঘলদের তুলনায় অনেক বেশি ছিল। সবশেষে বলা যায়, মুঘল এবং অটোমান সাম্রাজ্যে কোনো কোনো বিষয়ে মিল থাকলেও অধিকাংশ বিষয়ে তাদের মধ্যে অমিলই দেখা যায়। সুতরাং আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং পারলে তোমরা এটা পড়ো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং চ্যানেলটা তোমাদের বারবার করে অনুরোধ রইল যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।